আজকে আমরা দেখব মাত্র 200 টাকার ভিতরে আমরা কি কি কিনতে পারি। তাই আমরা সব বোনেরা মিলে সকাল সকাল চলে যাচ্ছিলাম মেলাতে। আর ওই মেলাটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া। আজকে আমরা সব বোনেরা মিলে যাচ্ছিলাম মেলাতে। আর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই মেলাটা হয়। আর এটা যখন রোজার মাস, তাই আমরা সবাই ভাবলাম যে সকাল সকাল যাই, তাহলে কোনো মানুষ থাকবে না। আর সত্যি কথা বলতে সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে গিয়ে যে রোজার দিন তো সবারই বাড়িতে কাজ কম থাকে, তাহলে তাড়াতাড়ি ঘুরে চলে আসতে পারবো। আর আমরা রওনা দিয়েছিলাম বাড়ি থেকে প্রায় 9টা 30-এ। আর আমরা দেখা যাক কত সময়ের ভিতর গিয়ে পৌঁছাতে পারি। আর সত্যি কথা বলতে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, সবাই মানিয়ে নেবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ব্লগ আসবে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি ভালো ভালো ব্লগ দিতে আগ্রহ হব। আপনারা যদি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো। আর এখানে আমার বোনের মেয়ে সিয়ারা, সে বলতেছিল সিয়ার হাঁটতে পারতেছে না, তাই আমার বোন তাকে কাঁধে নিয়ে ঘুরতেছিল। আর বাচ্চারা অনেকেই সামনে চলে গেছিলো, আমরা যেতে পারতেছিলাম না। আর আমার ভাই আর ভাবি ওরা আমাদের সাথে না এসে ওরা ভাবছিল যে ক্ষেতের ভিতর দিয়ে আসবে। আর ওইদিকে এত পরিমাণে কাদা ছিল, ওরা হাঁটতেই পারতেছিল না। আমরা প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। তাই আর আমি এখানে বলতেছিলাম যে আজকে আমরা আমাদের স্কুলের সামনে দিয়ে যাব, যে স্কুলে অনেক দিন ধরে আসি না। আমরা তো স্কুল শেষ করে ফেলছি, সামনে পরীক্ষা দিব। তা অনেক কিছু কথা বলতে বলতে প্রায় চলে আসলাম স্কুলের সামনে। আর এই দিক দিয়ে সবাই বলতেছিল যে তোরা এত কষ্ট করে কীভাবে প্রতিদিন যাইতি। আর আমার অবশ্য ভালোই লাগছিল যে অনেক দিন পরে আমি যাচ্ছিলাম স্কুলে। আর কি বলবো, সত্যি কেন জানি সত্যি কথা বারবার বলতেছি। আর চলে আসছি আমাদের স্কুলের সামনে। স্কুলটাকে আমি অনেক অনেক মিস করছি। একসময় স্কুলে আমরা কত আসতাম, পড়তাম সবাই একসাথে। আর 21শে ফেব্রুয়ারি যেহেতু ছিল, তাই এই দিকে কোনো মানুষ ছিল না, 2-1 জন ছিল স্কুলের ভিতরে। আর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম স্কুলে। আর আমাদের স্কুলের পিছনেই আছে আমাদের যে রেল লাইন বলে। আর ওই যে আমাদের বাড়ি। আর আমরা যতটুকু আসছি 10 মিনিট, আরও প্রায় 20 মিনিট হাঁটলে আমরা ওই মেলাতে যেতে পারবো। কিন্তু পরে আর ক্লিপ নিতে মনে ছিল না, আমরা প্রায় চলে আসছি। আর এখানে এত সুন্দর সুন্দর কিছু ক্ষেত ছিল যা বলার বাইরে। আমরা তো আমাদের যেই জায়গাটা আমরা থাকি গ্রামে, ওই গ্রামে এটা হচ্ছে আলাদা একটি গ্রাম। আমাদের এদিকে এত ক্ষেত টেত নাই আর কি, এদিকে এত সুন্দর লাগতেছিল। আমরা এই তো চলে আসছি সামনে এই মেলা। হ্যাঁ, প্রথমে ঢুকতে আমরা এই দোকানটা পাইলাম, যে মোটামুটি সুন্দর জিনিস ছিল। আর এই দোকানটার ভিতরে মামা আমাকে একটা জিনিস দেখাইছে, আপনাদেরকে দেখাই দাঁড়ান। আমাকে মামা বলতেছিল যে দাঁড়ান আপনাকে একটা জিনিস দেখাই। আর এদিকে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যা বলার বাইরে। দেখতে থাকেন আপনারা, খুব সুন্দর সুন্দর কালেকশন কিছু। আর এখানে মামা আমাকে বলতেছিল দাঁড়ান আপনাকে একটি iPhone 16 দেখায়। আমি বললাম আসলেই আছে নাকি। তারপরে কি দেখলাম, মামা আমাকে একটি মেকআপ দিছে, যে মেকআপের ভিতরে এটা হচ্ছে iPhone 16 Pro Max। আমি তো প্রথমে দেখে পুরাই অবাক, যে এই ধরনের মেকআপ আমি আগে দেখি নাই। উনি বলতেছে এটা তো প্রায় অনেক দিন ধরে চলে। বলি মামা আমি তো মেলাতে যাই না, তাই আমি সব দেখতে পারি না। আজকে তো সব বোনেরা আসছে, তাই ওদের সাথে গেলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু আংটি কালেকশন ছিল। উনি বলতেছিল যে আপনি যখন ভিডিও করছেন, তাহলে সব কিছুই ভিডিও করে নিয়ে যান, তাহলে আমার দোকানে অনেকে আসবে। আমি বললাম যে না মা, আমি তো ছোটো, এখনও ভিডিও শুরু করে নাই ঠিক মতনে। তাহলে ইনশাল্লাহ সামনে যদি করি, তাহলে অনেককেই আপনার দোকানে আসবে, যদি সবাই আমাকে সাপোর্ট করে আর কি। আর এখানে সবাই খুব সুন্দর সুন্দর সব দোকানের কালেকশনগুলো দেখতেছিল। বিশ্বাস করবো না, এই দোকানের কালেকশনগুলো এত সুন্দর ছিল। আর এখানে ভিডিওতে এত সুন্দর করে দেখাতে পারি নাই। আর এখানে কাঁকড়ার কালেকশনগুলো দেখলে আপনাদের মাথা পুরো হ্যাং হয়ে যাবে, এত সুন্দর সুন্দর কিছু কাঁকড়া ছিল যা বলার বাইরে। আর এখানে নতুন কিছু ব্যাগ, ওনাকে জিজ্ঞেস করতেছিলাম মামা এগুলোর দাম কত হবে। উনি বলতেছিল বেশি তো হবে না, 200-250-এর ভিতরে নিয়ে যাবেন। আমি বললাম না, আমি এসব নিবো না, আমার সবই আছে। আর এখানে কি বলবো আপনাদেরকে, এত সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল। আর এদিকে যে কাঁকড়াগুলো, এগুলো আহামরি সুন্দর না থাকলেও এদিকে প্রাইস খুব কম ছিল। এইটা মনে হয় 30 টাকা পিস ছিল। আর এদিকে খুব সুন্দর সব মিলিয়েই ছিল। যে আশা করি পুরোটা ব্লগ আপনারা দেখতেছেন, আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর উনি বলতেছিল ধানের শীষ তো এবার ফাঁস করছে, তাই ধানের শীষটা ফাঁস করছি। হোয়াট ইজ দিস? কাটেল টি। কাটলে ভালো লাগলে ভিডিও করতাম না, কাটবাম মাথা নষ্ট। শব্দ হয়ে গেল গা, এই যে অফ করে আছে সাউন্ড। ঠিক আছে, আবার অফ করছিস। একদমই করে দিবে। সাউন্ড হয়ে গেল গা, সাউন্ড এটা তো বুঝলাম না, তো অফ হয়েছে কেমবা।